সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ আকবর হুসাইন। আমার টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আজ আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় থেকে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতি। তো আজকে আমরা দেখব সংখ্যা পদ্ধতি কী। তো সংখ্যা পদ্ধতির সংজ্ঞা যদি আমরা দেখি, আমরা দেখব যে সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতিকে সংখ্যা পদ্ধতি বলে। অর্থাৎ সংখ্যাকে যদি আমরা প্রকাশ করি বা গণনা করতে যাই, সেই গণনা করার এবং প্রকাশ করার যে পদ্ধতি তাকেই সংখ্যা পদ্ধতি বলে। আর এই সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার। একটি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কি? যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। এই সংখ্যা পদ্ধতিতে অঙ্কের কোনো স্থানীয় মান নেই, যেমন রোমান সংখ্যা পদ্ধতি। রোমান সংখ্যা পদ্ধতি, এই রোমান সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থানীয় মান নেই। এই যে ভি আমরা দেখছি, তার মান হচ্ছে 5। এটি রোমান সংখ্যা পদ্ধতির 5। তারপর আছে এখানে 6, এটি রোমান পদ্ধতির 6। 6 লিখতে গিয়ে এখানে প্রথম অঙ্কটি ব্যবহার করা হয়েছে 5, যার স্থানীয় মান 5ই। আবার এটা হচ্ছে রোমান সংখ্যা পদ্ধতির 7। এই 7-এর এই অঙ্কটির মানও 5। অর্থাৎ এই ভি, ইংরেজির ভি, যেটা রোমান সংখ্যা পদ্ধতিতে হচ্ছে 5, এককের ঘরে থাকলেও সেটার স্থানীয় মান 5। এটা যদি দ্বিতীয় ঘরে অর্থাৎ দশকের ঘরে থাকে তখনও তার স্থানীয় মান হচ্ছে 5। এই একই অঙ্ক যদি তৃতীয় ঘরে অর্থাৎ শতকের ঘরে থাকে তখনও তার স্থানীয় মান হয় 5। তো আমরা দেখলাম যে অঙ্কের স্থানের উপর তার মান নির্ভর করে না। এই জন্য এই সংখ্যা পদ্ধতি হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আরেকটি সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। যে সংখ্যা পদ্ধতিতে অঙ্কের স্থানীয় মান আছে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। যেমন 555, এটা দশমিক সংখ্যা পদ্ধতির একটি সংখ্যা। এখানে প্রথম এককের ঘরে যে অঙ্কটা আছে তার মান 5, তার মান হচ্ছে 5। কিন্তু দশকের ঘরে যে অঙ্কটা আছে তার মান 50। আবার শতকের ঘরে যে অঙ্কটা আছে তার মান হয়েছে 500। একই 5 এককের ঘরে থাকার কারণে তার মান হচ্ছে 5। একই 5 দশকের ঘরে থাকার কারণে তার মান হচ্ছে 50। একই 5টা যখন শতকের ঘরে বসে তখন তার মান হয়ে যায় 500। অর্থাৎ 500, 5 × 10 = 5, 55। এই 5টা তার স্থান চেঞ্জ করার কারণে তার মান চেঞ্জ হয়, স্থানীয় মান চেঞ্জ হয়, সংখ্যার অঙ্কের স্থানীয় মানটা পরিবর্তন হয়। এই জন্য এই সংখ্যা পদ্ধতি হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে আমরা আজ দেখে নিলাম সংখ্যা পদ্ধতি কি, সংখ্যা পদ্ধতি কত প্রকার, নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি এবং পজিশনাল সংখ্যা পদ্ধতি কি। পরবর্তী ভিডিওতে আমরা দেখব বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, দশমিক সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি। তো পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।